হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাজলক্ষ্মী রান্নাঘরে। আবার তোমাদের সামনে আরেকটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, নিরামিষ কচুর শাক। যার জন্য ঘরে যত রকমের সবজি আছে তোমরা সব দিয়ে দিতে পারো, আমিও দিয়েছি। কাঁঠালের এটা দিলে কচু শাক, নিরামিষ কচু শাক খেতে খুব ভালো লাগে। কচু শাকটা খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে জল দিয়ে ছোলাটা আমি আগে দিনে ভিজিয়ে রেখেছিলাম। ছোলা দিয়ে সবজি কেটে রাখা সবজিগুলো দিয়ে কিছুটা সেদ্ধ করে নেব। ওই সবজির মধ্যেই কেটে রাখা কচু শাকগুলো দিয়ে কচু শাকটা ঢেকে দিয়ে কচু শাকটাও আমি সেদ্ধ করে নেব। দেখো কচু শাক সেদ্ধ প্রায় আমার হয়ে গেছে। আমি এবার কচু শাকগুলো নামিয়ে জলটা ঝরিয়ে নেব। কড়াই বসিয়ে কড়াইতে তেল দেব। তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। তোমরা চাইলে পাঁচফোড়নও দিতে পারো, আমি জিরেটাই ব্যবহার করেছি। ছেঁকে রাখা কচু শাকগুলো কড়াইতে ঢেলে দেব। কচু শাকটা যত টানানো যাবে তত খেতে ভালো লাগবে। শুকনো করে ফেলতে হবে। লবণ হলুদটাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা তোমরা চিড়েও দিতে পারো, আমি পেস্ট করে দিয়েছি। তাহলে ঝালটা ভালোভাবে ছড়িয়ে যায়। শাক যেহেতু কচু শাক, ঝাল না হলে খেতে ভালো লাগে না। দেখো প্রায় শুকিয়ে গেছে। স্বাদ অনুযায়ী চিনি দেব। কচু শাকে চিনিটা একটু বেশি দরকার হয়। আর আমার কচু শাক যেহেতু হয়ে গেছে, আমি একটু সর্ষে বাটা দেবো। কাঁচের সর্ষে বাটা, তোলার আগে এই বাটা সর্ষেটা আমি দিয়ে দেবো। খুবই ভালো লাগে খেতে। একবার এইভাবে করে দেখবে, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর খানিকটা নেড়েচেড়ে কচু শাকটা আমি তুলে ফেলবো। আমার কচু শাক প্রায় রেডি হয়ে গেছে। দেখো সুন্দর একটা কালার এসছে, খেতেও খুব ভালো লাগে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর সবাই ভালো থেকো।